32 বছর পর 33 বছর পর কিন্তু আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। এই কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা দান পর্ব শেষ হয়েছে। এখন মূলত স্যাররা হিসাব করেছেন যে কতটি মনোনয়নপত্র জমা দিয়েছে এবং কোন কোন হলে, কারণ আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় সংসদ এবং 21টি হল রয়েছে, হল সংসদ রয়েছে, একই সাথে হল থেকেও নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এ পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে কেন্দ্রীয় সংসদে 266টি জমা পড়েছে এবং হল সংসদে 429টি, মোট 695টির তথ্য রয়েছে। একটি হল এখনো বাকি রয়েছে, একটি হলের তথ্য এখানে আসেনি। তো 695 জন মোট প্রার্থী কিন্তু হয়েছে। এর বাইরে আজকে জমাদান শেষ হলো। আগামী রবিবার এবং শনিবার 24 তারিখ হচ্ছে বাছাই প্রক্রিয়া। এই মনোনয়নপত্র যাচাই বাছাই করবে। তারপর দিন অর্থাৎ 25 তারিখ তাদের আপিল গ্রহণ করবে। 26 তারিখ আপিল শুনানি করবে। শুনানির পর তারা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে হচ্ছে 29 তারিখ। মূলত 29 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কিন্তু যে প্রার্থীরা আজকের যে 695 জন প্রার্থী তারা কিন্তু প্রচারণায় নেমে পড়বে, অফিসিয়ালি প্রচারণায় নেমে পড়বে। এর বাইরে সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা রয়েছেন, কমিশনাররা যারা রয়েছেন, এই বিষয়টি নিশ্চিত করেছেন যে সেনা আবেদন করা হয়েছে। কারণ আপনি জানেন যে 73-এর অর্ডিন্যান্স অনুসারে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। এখানে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থার কাছে আবেদন না করে তারা কিন্তু ভেতরে আসে না, সাধারণত আসে না। তো সেই জন্য তারা আবেদন করেছেন যেন শুধু সেনাবাহিনী নয়, আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারাও যেন এখানে দায়িত্ব পালন করে এবং নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে কিন্তু সবাই তৎপরতা চালাচ্ছেন। মিলা। অপু, ধন্যবাদ আপনাকে।